নমস্কার বন্ধুরা, আমার আজকে রেসিপি একাদশী স্পেশাল সাবুদানার চিলা বা সাবুদানার পরোটা। কোনো রকম ঝামেলা ছাড়াই চটজলদি তৈরি করে নেওয়া যায়। এটা আপনারা যে কোনো ব্রত বা উপবাসের দিনে তৈরি করে নিতে পারবেন। দেখুন, এখানে আমি বড় দানার সাবু হাফ কাপ নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে 4-5 ঘন্টার জন্য সামান্য জলে ভিজিয়ে রেখেছিলাম। আর সাবুদানাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে এটা বেটে নেব। দেখুন, আমি সামান্য জল দেওয়ার পরে কিন্তু একটু শুকনো মনে হয়েছিল, আরও 3-4 টেবিল চামচ জল দিয়ে একটু বেটে নিয়েছি। আর একদম মিহি করে বাটার দরকার নেই, সামান্য একটু দানা দানা থাকবে সেরকম করে বেটে নিয়েছি। আর এদিকে দেখুন, একটা বড় সাইজের আলু আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নিয়েছি, যাতে করে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। এবার বেটে রাখা সাবুদানাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা কুচি, দিয়ে দেবো সামান্য জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সন্ধব লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ রোস্টেড চীনাবাদাম পাউডার। এটা আগেই তৈরি করা ছিল, তার জন্য দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টক দই 2 চামচ। এবার এই সমস্ত উপকরণটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে দেব। তবে জলটা অল্প অল্প পরিমাণে দিতে হবে, একবারে বেশি দিলে কিন্তু বোঝা যাবে না যে কতটা লাগবে। আর এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। দেখুন, এখানে আমি হাফ কাপ জল পুরোটাই দিয়ে দিলাম, আর টেক্সচারটা কিন্তু ঠিক এরকম আসবে। এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ভাজার জন্য কড়াইতে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম সামান্য তেল। তেলটাকে খুব ভালো করে এবার ফ্রাই প্যানে ছড়িয়ে নিচ্ছি। তাওয়াটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে এইভাবে আমি 2 হাতা দিয়ে দেবো ব্যাটারটা, দিয়ে এইভাবে চারিদিকটা সমান করে দিতে হবে। সাবুদানাটা যদি আগের থেকে ভেজানো থাকে তাহলে কিন্তু একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। দেখুন, এইভাবে 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। যখন এরকম পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এটা উল্টে দেবেন। দেখুন, তলার দিকটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে। এবার এটা সাবধানে উল্টে দিলাম আমি। আবারও গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আরও 2 থেকে 3 মিনিট রাখার পর এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা কিন্তু বাদামের চাটনির সঙ্গে খেতে ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন যে কোনো উপবাসের দিনে। তাহলে বন্ধুরা, আজকের এই সাবুদানার চটপটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রচুর শেয়ার করতেও ভুলবেন না।